সুস্থ ননদরে দিয়ে কেন রান্না করতে বসাইছেন, এই জিনিসটা সবার আগে বলবেন। কিন্তু আমার ননদ হলে বিরিয়ানিটা সুন্দরভাবে রান্না করে, ও আমার পছন্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আজকে সারাদিনে কি করলাম না করলাম সেটা নিয়ে হলো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো আজকে সাবিনা মিম হলো চলে গেছে, ওরা বিকেলবেলা চলে গেছে। বাড়িটা আজকে খুবই ফাঁকা, 3-4 দিন যাবৎ যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান করলাম, সব মেলাই মানে বাড়িটা ভরপুর ছিল। এখন হলো বাড়িটা খুবই ফাঁকা। আমি আর আমার বড় মেয়ে এই ঘরে বৈশা রইছি, আর আমার পাশের ঘরে হলো আমার ছেলে আর ছোট মেয়ে ঘুমাইতেছে। আর আমার শাশুড়ি মার ঘরে হলো আমার মা আর আমার শাশুড়ি মা, তারা দুইজন হলো ভিডিও দেখতেছে। তো যাই হোক, এই হলো আমার বাড়ির পরিস্থিতি। আর অনেকে অনেক ধরনের কথা বলছেন, যে কথাগুলোর আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, কারণ দেওয়া সম্ভব না। আর একটা কথা কি, যেটা মানে আমার ভালো লাগে না, সেই জিনিসগুলা মানে আমার করতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। আর আমি চাই যে, আমি সব সময় চাইতাম যে আমার সাথে যার সাথেই সম্পর্ক জড়াক বা যার সাথেই মানে আমার নিজের রক্তের হোক বা যেভাবে রিলেটিভ হোক, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। মানে বাবার বাড়ির হোক শ্বশুর বাড়ির হোক, সবাইকে নিয়ে হলো আমি ভালো থাকতে চাইতাম। তো বাট একটা সময় আমার মনে হয় যে, এখন আইসে আমার মনে হইল যে আমি যা চাই মানুষ তা আমাকে দেওয়ার যোগ্য না। কারণ আমি মানুষকে নিয়ে অনেক আদিক্লাপেনা করছি। তো মানুষ মনে করেন যে আমার মতো না, কারণ আমার মতো সবাই আর হবে না। আমি না খাইয়াও অনেক মানুষকে খাওয়াই দেখছি। আমার মানে আমার সামনে গুনগান গায়, পিছনে যায় মনে করেন যে আমার ওকে ছুরি মারে, এরকম একটা অবস্থা। তো আমি অনেক মানুষকে ট্রাই করে দেখছি, অনেক মানুষকে যাচাই করে দেখছি যে তারা কি করতে পারে, কি করে না করে। তো অনেক কিছু ভাবতাম যে হ্যাঁ, আমার মানে একটা থাকবে যে আমি যার জন্য মানে ভাবি, সে আমাকে নিয়ে ভাববে। ধরেন এখন আমি দেখি যে আমি যদি কারো মনে করেন যে এক গ্লাস পানিও পোড়াই খাওয়াই, কেউ আমাকে লবণের বাটিটা এভাবে টোকাদা দেওয়ার মতো মানুষ নাই, মানে সেটা দিবে না। কারণ সব সময় আমার থেকে কিছু পাওয়ার আশা করে, কিছু দেওয়ার আশা করে না। তো যাই হোক, আপনারা যে প্রশ্নগুলো করতেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো না। কিন্তু আমি যেখান থেকেই হোক, যেভাবেই হোক, যেটা করছি সেটা মনে করেন যে অনেক ভালো কিছু করছি। আর যেটা করা সম্ভব না সেটা আমি করি নাই। মনে হয় না বাকি জীবনে আমার এটা করা হবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকুন। চলেন ভিডিওটা দেখতে থাকুন। যাইতেছে দৌড় দে তুই। তো এখানে হলো মিম চলে যাচ্ছে। কেটা আমাদের মিম গাড়ি কেনার পর থেকে মনে করেন যে গাড়ির লগে একটা তোর বললি ওই যে রেডিমেড কতগুলো আছে না, টুল বইটা নিয়ে যাওয়া যায়, ওই একটা কিনা নইস। কোন সময় ওর কয় রাস্তার ভিতরে ভাই গাড়িটা থাম, আমি একটু বইয়া নই। কাইতেব না, মিম হইলো ওটা পাড়া দিয়ে তারপর মোটর সাইকেল ওড়ে, সেটার ব্যবস্থা হইলো আগে করা হইলো। ওই দেখেন ও ঘরে বসা আছে। কি করছে? মানাসুলের জায়গা তুমি যাচ্ছ গা, আবার আসবা না? আঙ্গবাড়ি তার আসবা না? আঙ্গবাড়ি তার আসবা না? কবে? আঙ্গবাড়ি নাকি বলো পচা? আঙ্গবাড়ি পচা? তাহলে আর আইসো না। আমার নন্দের পাড়াই দিও, আমার নন্দের পাড়াই দিও, তুমি আর তোমার বাপ থেকে দিও, ঠিক আছে? ওকে। বাহ, আরেকজনের ডর দেখাইতেছে।
ধরছে মান্নাতের সবটিতে না যায় না সত্যি যাবে ভাবছিলাম হ্যাঁ করবো কিন্তু করতে পারতেছি না তখন দুপুরে গরমের ভয়ে বেশি গরম লাগে কারণ রাত্রে তাতে দিই যাই না সবাই দোয়া করি গেছে গা ফুল গেছে গা ফুল গেছে গা কোন যে ওই যে ফুল রয়ে গেছে ওই যে একটা আছে না ওই সাবি না ওই সাবি না কিসে তো এই তো বিকেলবেলা আজকে হলো আমাদের ঘরের মানে দুপুরে রান্না বান্না তো শেষ হয়েছেই তো এখন হলো মিম হলো বিরিয়ানি রান্না করতেছে কি আম্মু কি তো মিম হলো বিরিয়ানি রান্না করতেছে আর অনেকেই বলবেন যে অসুস্থ ননদরে দিয়ে কেন রান্না করতে বসাইছেন এই জিনিসটা সবার আগে বলবেন কিন্তু আমার ননদ হলে বিরিয়ানিটা সুন্দরভাবে রান্না করে ও আমার পছন্দ ওর হাতের বিরিয়ানি আর আজকে একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের হলো বিরিয়ানি সবার খুশিতে আমি রান্না করতেছি কারণ প্রোগ্রামটা আমার আনন্দ এইজন্য আমার আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে দেওয়ার জন্য একটু কষ্ট করতেই হয় তো যাই হোক ওরে সবকিছু গুছাই দেওয়া হয়েছে মানে যা যা লাগে সবকিছু গুছাই দিছে হ্যাঁ জাস্ট বৈশা বৈশা রান্না করতেছে হ্যাঁ আম্মা বলো 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 এ আর কি তো এই তো মাংস দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মাংসটা কষানো হইতেছে মাংস কিন্তু নরম হয়ে গেছে পানির কারণে তেল ছাড়তেছে পানি হলো বেশি দিয়েছি তো পানি বেশি দেই না কি মানে মাংসের সাথে বেশি গেছে মাংসটা আগে ঝরা দেওয়ানো ছিল না মাংসতে পানি ছিল আমি দিছি আর একটু সিজে জন্য ফার্ম মুরগিতে তেমন একটু পানি বেশি থাকে আম কাটতে দিম আম খাইবা কারি আম এটা জানি এটা নাও এই তো দুপুরে হলো রান্না চলতেছে এখানে হলো মুরগির মাংস রান্না করতেছিলাম আরও রান্না করছি মাছ তারপর করলা ভাজি এখন হলো মুরগির মাংসটা রান্না করব হলো কাকি আর মা হলো এই যে দেখেন খাল পাকনা বাজতেছে আর এখানে হলো বৃষ্টি হইতেছে
সকাল তো নামি নামি করে কয় কথা আছে না কেমন দিন কয় বিয়ে না মেজবান না বিয়ে না ম্যাগ আজকে দেখলাম এটা প্রমাণ পাইলাম। সকাল তো নামতে করে নামে নাই দুপুরে এই নামলো। তো রাত্রের বেলা আমার রান্নাঘরটার ভিতরে একদম মেলো। আজকে সারাদিন মেহমান অতিথি সবাই ছিল, তো এই জন্য আর নিজের রান্নাঘরটা গোছানোর পাই নেই, সময় পাইনি। আপনারা জানেন যে আমি প্রতিদিন রান্নাঘর গুছাই। হ্যাঁ, তো আজকে কি আব্বা খিদা পাইছে? তোমার মুখে কি দিছো? মুখে এগুলো কি দিছো? গেঞ্জি ভিজা কেন? যাও গেঞ্জি খোলো, মুখ আর সুন্দর করে দাও, যাও, তারপরে তোমার খাবার দিতেছি, যাও। তো এই তো বিরিয়ানি রান্না করা হয়েছে। সাবিনা রান্না করে হলো মেয়ের জন্য আটা নিছে, আমার মেয়ে খাইছে। আর ওর মেয়ের জন্য হলো কালকে আমি আটা করে রাখছি, সেই আটা মনে করেন এখনো পর্যন্ত এই যে চাল ভিজানো রয়েছে, সেটা আর খাওয়ানো হয় নাই। ঘর দুয়ার একদম নাজেহাল হয়ে গেছে, দেখেন কি অবস্থা। আম সব আজকে আর মানে বাইরের মেহমান ছিল তো এই জন্য আজকে আর এসে ঢোকা হয়নি, রুমে ঢোকা হয় নাই। এগুলো আগে গুছাবো আমি এখন। তো সকালে হলো রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে হলো ভাত বসাই দিছি। এখন ভেন্ডিটা হলো ধুয়ে নিতেছি, ভেন্ডি ভাজি করবো, বাদাম ভর্তা বানাবো। তো এখানে হলো বাদাম ভাজা নিছি, আর হলো কাঁচামরিচ, এখানে ভেন্ডি আর হলো মরিচ পেঁয়াজ কাটে নিচ্ছি, আমি ভাজি করে দিয়ে রাখছি। এই তো দুপুরে হলো রান্না চলতেছে, এখানে হলো মুরগির মাংস রান্না করতেছিলাম, আরও রান্না করছি মাছ, তারপর করলা ভাজি। এখন হলো মুরগির মাংসটা রান্না করব। পাশে হলো কাকি আর মা হলো, এই যে দেখেন খাল পাকনা বাজতেছে, আর এখানে হলো বৃষ্টি হইতেছে। সকাল তো নামি করে কয় কথা আছে না কেমন দিন কয় বিয়ে না মেজবান না বিয়ে না ম্যাগ আজকে দেখলাম এটা প্রমাণ পাইলাম। সকাল তো নামতে করে নামে নাই দুপুরে এই নামলো। তো তরকারিটা বসাই গেছিলাম আমি, আর এখন হলো মাছ দিব, আর এই যে মাছটা হলো ভাজা রাখছি, তো মাছটা হলো দিয়ে দেবো। আমার তরকারিটা মনে হয় আজকে মানে বেশি ঝাল হয়ে যাব, হ্যাঁ এরকম আমার তো মনে হইতেছে, জানি না কি হয়। এমনি কাশি কে এমানা কাশি জিকির পালন শুরু করে দিছো মা। এই নানু কাটটা দিতেছে না।